একটা শীতের সকাল আর আপনি ভাবছেন যে একদিনকার ছুটি আছে, কোথায় যাব? তবে এখন শুধুমাত্র সোনাঝুরিতে নয়, এই কঙ্কালীতলাতে অনেক 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 দোকান বসছে। আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল দুজনে মিলে। আর জায়গাটা দেখতেই পাচ্ছ যে কঙ্কালীতলা, পেছনে ব্যাকগ্রাউন্ডে বাউল গান বাজছে, আর ওই সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ট্র্যাডিশনাল ডান্সটা। তো শীত তো মোটামুটি পড়ে গেছে, আর ঘোরার জন্য এই টাইমটা সব থেকে বেস্ট, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমরা ঠিক করেছি যে একটা দিনে, মানে আজকে সারা দিনে আপনারা বোলপুরে ঠিক কোন কোন জায়গা ঘুরবেন, বাকিটা রাখিদি বলবে। আর এই যে এসেই আমি কানের প্যাচ হারিয়ে ফেলেছি, হাতে পায়ে আমার চরম লক্ষ্মী, তাই এটা শুধু বুঝে রেখেছি ভিডিওটার জন্য। একটা শীতের সকাল, আর শীতের সকাল মানে ধরে নিন এখন নভেম্বরের শুরুর দিক, আস্তে আস্তে পুরো শীতটাই বাকি আছে। আর শহরের ব্যস্ততা কাটিয়ে মানুষ যখন মনে করে যে একটা দিনের ছুটি, জাস্ট একটা দিন ছুটি আছে, একটা সানডে একটা স্যাটারডে, তখন কোথায় ঘুরতে যাব? তার জন্য বাঙালিদের জন্য শান্তিনিকেতন একটা বেস্ট অপশন। তো আমরা আজকে ঠিক করেছি আপনি একটা দিন, হয় কলকাতা থেকে আসছেন, শিলিগুড়ি থেকে আসছেন, বর্ধমান থেকে আসছেন, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আসছেন না কেন, একদিনের জন্য শান্তিনিকেতনে কি কি দেখতে পারবেন, কতটা ঘুরতে পারবেন, পুরোটাই দেখাবো। আর আমরা শুরু করেছি সকালে কঙ্কালী মায়ের মন্দির দিয়ে। প্রথমে কঙ্কালীতলার মন্দিরে চলে এসেছি, আর তারপর আমরা কোথায় কোথায় যাবো আপনাকে দেখাই। আমরা এখন টাইম হচ্ছে সকাল সকাল 10:30টার টাইম। আর এই যে একটা সানডে সকালে ভিড় আছে, প্রচুর মানুষ এসেছে, যত দিন যাবে আরো অনেক অনেক মানুষ আসবে, কারণ এই শীতকালটা শান্তিনিকেতনের জন্য বেস্ট। তাই শীতকালে শান্তিনিকেতন কেমন আর কোথায় কোথায় ঘুরবেন তার একটা ভিডিও আপনাদের জন্য আজকে প্রেজেন্ট করছি আমরা দুজন মিলে। তো আপনারা যারা কলকাতা বা অন্য জায়গা থেকে আসছেন, সেখানে তো মার্কেট আছেই, তো আর একটা আমাদের মার্কেট হচ্ছে সোনাঝুরি মার্কেট, ঠিক আছে? তো এই সোনাঝুরিতে তো বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট জিনিস বলুন, এই জিনিস সমস্ত পাওয়া যায়। তবে এখন শুধুমাত্র সোনাঝুরিতে নয়, এই কঙ্কালীতলাতেও অনেক 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 দোকান বসছে, আর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে নিজের বাড়ির লোকের জন্য ছোট ছোট জিনিস, হাতের তৈরি জিনিস, বেশিরভাগটাই আপনারা হ্যান্ডমেড পাবেন, এগুলো নিয়ে যান। তো চলো এবার আমরা মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আর গোটা আগে একদমই ফাঁকা ফাঁকা ছিল, এখন অনেক কিছু তৈরি হয়ে গেছে, অনেক কিছু। আর আমরা যেহেতু সকালবেলা এসেছি, সন্ধ্যেবেলা এখানে একটা বেশ ভালো আকর্ষণীয় জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আরতি। হ্যাঁ, গঙ্গা নেই, তবে আরতি হয়। আর সেটার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে সন্ধ্যাবেলায় কঙ্কালীতলা কিরকম হয়। তো আগে আমরা জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, যাতে আপনাদের আসতে সুবিধা হয়, আপনারা ভাবতে পারেন যে এখানে যাওয়াটা ঠিক হবে কি হবে না। এই যে লাইন পড়ে গেছে, এটা হচ্ছে পুজোর লাইন, আর এইখানে কিছু ছবি টবি তুলছে। আর এই যে মন্দিরের রাস্তা, আমরা আজকে পুজো দেবো না, ঠিক আছে, বাচ্চা ছেলে পড়ে গেছে। আর এই যে আপনারা যদি ভোগ খেতে যান, তাহলে এখান থেকে কুপন নিতে পারেন, আমরা তার ডিটেলস দিয়ে দিচ্ছি আপনাদের। না কখন থেকে খাওয়া হয় তাই বলে দিচ্ছি সবাইকে। তো কখন থেকে খাওয়ানো হয় ভোগটা? মায়ের ভোগ নিবেদন হয় 12টায়। আচ্ছা। আর ভোগ সেবা শুরু হয় 12:30। আচ্ছা আচ্ছা। আর কুপন হচ্ছে 60 টাকা, তাই তো? এটা আগে এসেই কাটতে হয়, তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোনে বুকিং হয়। আচ্ছা, এই নাম্বারে, তাই তো? আচ্ছা, তো আপনাদের বলে দিলাম যে ভোগ খেতে গেলে ওই নাম্বারে বুক করতে হবে, বা আপনারা এসে এখানেও বুক করতে পারেন। উনি বলেই দিলেন ভোগের জন্য 60 টাকা করে লাগবে। আর আরেকটা জিনিস, আমাদের এই তারাপীঠ মানে এই বীরভূমের যে সতীপীঠগুলোতে, ওখানে আরেকটা জিনিস খুব দেখা যায়, এই যে এরকম ধাগা কিনে ঢিলে সুতো বেঁধে নাকি এগুলো বাঁধতে হয়, বাঁধলে মনের ইচ্ছাটা পূর্ণ হয়। তো এটাই। আর এই যে দোকানগুলো তো আপনাদেরকে দেখালামই, আর বাইরে কিছু দোকান আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা ফুল, পুজো দেওয়ার সামগ্রী এগুলো নিতে পারবেন।
এই যে এখানে প্রচুর পুজোর সামগ্রী নেওয়ার দোকান আছে। তো এই যে কঙ্কালীতলার পাশেই আর একটা শিব মন্দির রয়েছে, তো সেটা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা একদম পাশেই, তো চলুন। তো ব্যাপার হচ্ছে, শুনেছি যে কঙ্কালীতলার এই যে অনেকগুলো দোকান আছে পেছনে চায়ের, তো নাকি খুব ভালো চা বানায়। তো সেটা দেখার জন্য অনেক চায়ের দোকান দেখাও পেছন দিকটা। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ফর হ্যাঁ, তো নাকি খুব ভালো চা বানায়। তো ওটাই খেয়ে দেখছি, না সত্যিই ভালো। রাখি দিয়ে একটু মিষ্টি কম খাই, রাখি দিয়ে কেমন লাগছে জানি না, তবে আমার ভালো লাগছে। একটু মিষ্টি বেশি, ঠিক আছে। ভাতটা কত কিউট মতো দেখতে, তোর থেকে কম না না। তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরিতে, তো এবার ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সব জায়গাটা, বা তোমাদেরকে যেটা নেবে। তো আপনারা এই যে রাস্তার ধারে যেতে যেতে এরকম খেজুরের গুড়ের দোকান বা রস এরকম পাবেন, তো আপনারা চাইলে এখান থেকে রস কিনে নিয়ে যাওয়া যায়। আর আপনার খেজুর গুড় একদম খাঁটি এখানেই বানানো হয়। আপনারা ভোর দিকে এলে এখানে দেখতেও পাবেন যে বানাচ্ছে ওরা। আর এরকম আপনি রাস্তায় দেখতে পাবেন, না চলো রাস্তায় দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এটা নিয়েও যেতে পারেন, একদম খাঁটি জিনিস পাবেন। আর এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছগুলো থেকেই রস নামিয়ে এখানকার লোকাল যারা আছেন তারা এগুলো বিক্রি করে থাকেন। আর এই পুরো শীতকালটাই আপনারা এখানে এটা পাবেন। এই জন্যই আমরা শীতকালের ভিডিও নিয়ে এসেছি, কি আরও অনেক কিছু দেখাতে পারবো যেগুলো আমরা গোটা সারা বছর হয়তো শীতকালে দেখতে পাই না, মানে শান্তিনিকেতনে দেখতে পাই না, শুধুমাত্র শীতকালেই দেখতে পাই। তার জন্য ভিডিওটা শীতের সময়ই নিয়ে এসেছি আমরা। যে আমরা ঢুকে গেছি আমাদের সেই খুব পরিচিত রাস্তা আর খুব প্রিয় একটা জায়গা। আপনারা যারা আমাদের পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে এই সোনাঝুরি যে হাটটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। আর আমরা এখানে প্রায় প্রত্যেক মাসেই একবার করে আসি, কিছু টুকটাক কেনাকাটা করতে হলেই চলে আসি, বা সময় কাটানোর জন্য যে সবাই মিলে একসাথে কোথাও যাওয়া হয় না, চলে সোনাঝুরি ঘুরে আসি। তো সেই রাস্তায় আমরা চলে এসেছি, সামনেই সোনাঝুরি। তো দেখাবো সোনাঝুরিটা। এই সেই বিখ্যাত শালবন যেটা টানে, মানে অনেক মানুষ হয়তো অনেক আপনার সোনাঝুরি বা আদার্স যে জায়গাগুলো আছে সেইগুলোর চাকচিক্যতা পছন্দ না করেও শুধুমাত্র এই শালবনের টানে ছুটে আসে। কারণ এখানে আপনারা দেখে থাকবেন যে অনেক ভিডিও বা ফটোশ্যুট করা হয়। আর এই যে পরিবেশটা, এই যে শান্ত নিরিবিলি আর এই প্রকৃতির মধ্যে যে পরিবেশটা, এখানে নিজেদের মানুষদের সাথে আসুন, কাছের মানুষের সাথে বসুন, একটা অবশ্যই বসার জায়গা নিয়ে আসবেন, কারণ এখানে অনেকগুলো, এখানে বসে আপনারা কিছুক্ষণ আড্ডা দিন আর অনেক কিছু স্মৃতির পাতায় অ্যাড করে তারপর বাড়ি ফিরে যান। আর এই যে সাইডেই আপনার বাউল গান চলছে, এটা তো আমাদের বীরভূমের ঐতিহ্য যে এখানে আপনারা এখানে ওখানে যেখানে সেখানে আপনারা দেখতে পাবেন যে বাউল গান। আর এখানকার শিল্পীরা অত্যন্ত গুণী। আর তারপর দেখুন ওইদিকে আরও অনেকজন মানুষজন আছে যারা এখানে ফটোশ্যুট করছে, বেড়াচ্ছে। আপনারাও আসুন এইভাবে আর অনেক মেমোরি নিয়ে বাড়ি ফিরে যান। তো পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। সোনাঝুরি হাটে এলে আপনি এনাদের দেখতেই পাবেন। আর এটা ভালো লাগার বিষয়, যদি আপনার সাথে মহিলারা থাকে বা যদি আপনাদের ভিডিওটা কোনো মহিলাই দেখছেন, যে কোনো বয়সী হোক না কেন, আপনারা ওনাদের সাথে পায়ে পা মেলাতেই পারেন, কোমরে কোমর মিলিয়ে একটু নাচ করতেই পারেন। এখানে এই যে সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি কি না পাবেন না। আর বেশিরভাগটাই আপনার হাতে তৈরি জিনিসপত্র, এখানকার যে লোকাল মানুষরা আছে তাদেরই বানানো জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনারা অনলাইনে হয়তো এইসব জিনিসপত্র অনেক দেখে থাকবেন অনেক দাম দিয়ে, কিন্তু এখানে এসে আপনি একটু দামাদামি করে নিজের পছন্দ মতো দামে আপনি কিন্তু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন। এই যে এখানে প্রচুর ব্লাউজের সম্ভার, ঘর সাজানোর অনেক সামগ্রী। আর এই বাজারটা পুরোটাই আপনি যেতে থাকবেন অনেক বড় বাজার। এটা হাফ পার্ট আর ওই দিকটাতে আছে অর্ধেকটা পার্ট। আমরা পিছন দিকটায় নেমেছি, আর এর পিছন দিকটাতে আছে আপনার এই পুরো হাটটা পেরিয়ে গেলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো রিসর্ট আছে যেখানে আপনি থাকতেও পারেন।
আবার খাওয়া দাওয়াও করতে পারেন। শুধুমাত্র থাকার জন্য যে ডিটেলসগুলো লাগবে সেটাতে একটা ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব নয়, তাই আপনারা অবশ্যই আমাদের পেজটা ভিজিট করুন, আমাদের চ্যানেলটা ভিজিট করুন। এখানে আপনারা দেখুন, খুব বেশি ভিডিও হয়তো নেই, কিন্তু তার মধ্যেও আপনাদের ইনফরমেশন পাওয়ার জন্য যথেষ্ট ভিডিও আমাদের এখানে আছে। যে সোনাঝুরির হাটে এলে এখানে আপনি যদি রাতে স্টে করতে চান, এখানে খাওয়া দাওয়া কেমন সব নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আছে। সেই ভিডিওগুলো আজকে এই ভিডিওতে আমি দেখাতে পারবো না, কিন্তু ডেসক্রিপশনে অবশ্যই সবগুলোর লিঙ্ক থাকবে, বা আপনারা আমাদের পেজ ঘুরে দেখলে দেখতে পাবেন সেই সব ভিডিওগুলো। সঙ্গীতা আজকে কিছু না কেনার প্ল্যানিং করে এসে বলছে আমি একটা ব্যাগ কিনবো, তো দেখে নি, ওর জন্য ব্যাগটা দেখেই নি। চলো ওই সামনে আর দাদা হাই করছে। কিসের দোকান তোমার? কুর্তি প্লাজো? আমরা কিন্তু কিনতে আসিনি, আজকে দেখাতে এসেছি। তুমি চাইলে দেখাতে পারো। এটা কি স্ট্র্যাপ? ওই এই যে দাদাকে দেখে রাখো, দাদা নিজে থেকেই দেখাচ্ছে। এটা কি সুন্দর, এটা জ্যাকেট, জ্যাকেট ওভারকোট। আর ওই টিস্যু সিল্ক যেগুলো আছে এটা দাদার দোকান নয়, ও ওনার দোকান। কি দাম এগুলো? 550। আর ওটা কি স্লিভলেস নাকি? না, একই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা সোনাঝুরির মধ্যে দিয়ে হেঁটে চলেছি, দোকানগুলো আপনাদেরকে যতটা পারছি দেখাচ্ছি। আর একটা ব্যাগ কিনতে হবে, তো সেটার জন্যই সামনে যাচ্ছি। এইখানটাতে নয়, এইখানটাতে নয়। হ্যাঁ এইখানটাতে নয়, মানে সব আমাদের একটা পরিচিত দোকান আছে, হ্যাঁ সব সেই দোকানেই দোকানগুলো যাবো। মুখস্থ হয়ে গেছে যে কোথায় কি, কোথায় ভালো কালেকশন আছে, এই সেই, তো ওখানেই যাবো আর কি। এই সাইড ব্যাগগুলো আর কি কি কালার আছে? কত করে দাম? কত করে? 100। এই তো 100 টাকার ব্যাগ খুঁজি। এটা ভালো লাগছে না? আমার আগেরটাও ভালো লাগছিল, এটাও ভালো লাগছে। এটা ভালো লাগছে, তাহলে এটাই নিয়ে নিচ্ছি। সঙ্গীতার ব্যাগ কেনা কমপ্লিট। চেনটা 100 ঠিক টাকার করে ব্যাগ দেখে দাও, খুঁজছিল, 100 টাকার ব্যাগ পেয়ে গেছে, খুশি। হ্যাঁ 100 টাকার ব্যাগ। এখানে প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন আছে, বটুয়া ব্যাগ। আর এই যে এই ব্যাগগুলো এটা সাইডে, এটা সাইড ব্যাগ আচ্ছা। আর এই 220। এইটা হ্যাঁ পিকচারটা এটা কত? এটা স্কুল ব্যাগ। 320। 320। স্কুল ব্যাগ বলতে হালকা হ্যাঁ, ফুলকা হ্যাঁ। কলেজেও নিয়ে যাওয়ার জন্য। আমি যেহেতু পিঠে লাগাতে ভালোবাসছি না, সাইডে আমরা ভিডিও বানাতে এসেছি, শাড়ি কিনতে আসিনি। দেখাবে? দেখাও। দোকান থেকে, তোমার দোকান এ কত করে? লাল শাড়িটা কত করে? 650। এ রাধের সামনে আরো কমে দিচ্ছে, 600 টাকায় দিচ্ছে। এই সেম শাড়ি দেয় 500 টাকা দেবো। হ্যাঁ 500 টাকা দেবো। 400 টাকায় দেবে। 400 টাকা হয়, পিওরের মাল আছে। এটা পিওর মাল? পিওরের, আমরা বলি। কালার অপশন এখানে अवेलेबल, কালার অপশন থেকে প্রচুর কালার অপশন। দেবো একটা ম্যাম। 400 টাকা হবে তাহলে নেবো, বলো। 850 টাকা দাম আছে, আপনাকে 500 টাকায় দিচ্ছি, বলুন। 500 টাকা দিচ্ছ? এগুলো সব 250 টাকা শাড়ি, 250 টাকা। আর এগুলো 350 টাকা বেগমপুরি। প্রচুর কালার। দেবো আচ্ছা এই টিস্যু শাড়ি নাকি এই এরকম টাইপের গুলো আছে বা এক কালারে বলছি। এক কালারের টিস্যু শাড়ি। এটাই একটু গ্লেজি ভাব। খাদি না, খাদিটা নয় না এটা হবে না, খাদিটা হবে না। না, খাদিটা বলুন। কোনটা 250? এটাই বল দিতে পারো। 250 থেকে স্টার্টিং আছে। এটা 250? 250 না, 250 150 বলছে 150। এই যে কাঁথা স্টিচ বলছে 150। এবার তারপরে লোকে এসে ঝামেলা করলে আমাদের কোনো দায় নেই এতে। 250 মোটেও নয়, মানে স্টার্টিং, কিন্তু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু এই যে 220 টাকার শাড়ি। 220 টাকা। আচ্ছা, এটা সুন্দর। না হাসতে পারো। এগুলো কত? এগুলো কত? আরো কালার হলো 750। আবার আরেক কাঠি উপরে বলছে 750 বলছে। ওইখানে কার্ড নিয়ে যাও, দিয়ে দাও। এটা দেখি তো, এখানে দেখি। এই যে তোমরা কি অনলাইন ডেলিভারি করো? এই তো ঠিক আছে। তাহলে অনেকে জিজ্ঞেস করে যে অনলাইনে পাওয়া হ্যাঁ, যায় হ্যাঁ, কি না, সব পাওয়া যায়। নাম্বারটা এই যে নাম্বার দেখিয়ে এখান দিলাম, থেকে। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। প্রচুর, এদের কাছে তোমাদের প্রচুর শাড়ি নিয়ে গেছি এখান থেকে। প্রচুর শাড়ি আছে এখানে। কাঁথা স্টিচ কোনটা? 7500। একবার তুলে ধরে দেখাও 7500টা। ডিসকাউন্ট আছে একদম না। ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট?
দাম দামি করতে হবে আপনাদেরকে এসে। আচ্ছা, খুব সুন্দর শাড়িটা। এখানে প্রচুর কালার আছে। তো এই যে আজকে সোনাঝুরির ঠিক ভিড়টা দেখায়, এখন সবে মাত্র সকাল 11টা বাজছে, তার জন্য এত ফাঁকা ফাঁকা রয়েছে। আর এই যে গোটা জায়গাটা, আর এই যে আমরা যে ভিডিও বানাচ্ছি, তো লোকজনও তাকাতাকি করছে, তো ঠিক আছে। আর এই যে এই দাদারা খুবই ভালো, ওনারা সমস্ত খুলে খুলে দেখাচ্ছেন আর কি। তো এই যে এই সোনাঝুরির একটা ডিটেলস ভিডিও আমরা করেছি, সেটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো সোনাঝুরিতে কেনাকাটি জিনিসপত্র কিনলাম, জিনিসপত্র দেখালাম। এবার আমরা চলে যাব আমাদের একটা জিনিস ঘটলো, ব্লগ করতে আসিনি, কিন্তু কিছু কিছু দাদা আমাদের যারা মোটামুটি পরিচিত হয়ে গেছে যে অনেক নতুন কালেকশন এসছে, একটা ব্লগ বানিয়ে দাও করে আমরা বানিয়ে দিয়েছি, সেটা আলাদা করে ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট হবে। ওই দোকানের যে শাড়ি কালেকশনগুলো আছে, বেডশিটের কালেকশন, ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছালে হয়। তো এখন হয়ে গেছে আমাদের, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলুন আমরা টোটো কাকুর সাথে কথা বলে নিই যে নেক্সট আমরা কোথায় যাচ্ছি, তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের সোনাঝুরি দেখানো কমপ্লিট হলো। তো এবার আমরা যাচ্ছি বুদ্ধর মূর্তি দেখতে। কত ফিট কাকু? 24 ফুট। হ্যাঁ 24, কত? 34? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেখা থাকবে, তাও যাওয়ার সময় বলে দিই। ওটা হচ্ছে যে 34 ফুট একটা বুদ্ধর মূর্তি দেখতে। তো ওখানে যাচ্ছি। আমরা এটা প্রথমবারই দেখবো, সত্যি তাই। মানে আমরা জানি আছে, কিন্তু কোনোবার সেরকম ভাবে যাওয়া হয়নি। তো অনেকেই শান্তিনিকেতন ঘুরতেছে, ওই জিনিসটা মিস করে। তো ওনারা যাতে মিসটা না করে, ওই জন্য। আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে এখানে আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে প্রকৃতি ভবন। এই যে এই বুদ্ধর মূর্তিটা দেখতে যাব, তার আগে আর একটা জায়গা প্রকৃতি ভবন, নেচার আর্ট মিউজিয়াম। তো আপনারা এখানে আসতে পারেন। এইখানের টাইম হচ্ছে যে 9টা থেকে 5টা, আর প্রত্যেক দিন সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে। আর এই যে গোটা জায়গাটা, হ্যাঁ আপনারা এখানে অবশ্যই এলে ঘুরে যাবেন। আপনাদের যেহেতু একটা গোটা দিন নিজেদের হাতের মধ্যে রয়েছে, সময় রয়েছে। আর এখানের 30 টাকা করে, মাত্র 30 টাকা করে আপনাদেরকে টিকিট কেটে তারপরে গোটা জায়গাটা ঘুরে দেখতে হবে। আমরা যেহেতু এসেছি আর আজকে ওই জন্য আর ঢুকলাম না, তবে আপনাদেরকে বলে দিলাম আপনারা এরপর সোনাঝুরি দেখার পর আপনারা এই মিউজিয়ামটাতে অবশ্যই দেখে আসবেন। তো চলুন এবার বুদ্ধ মূর্তিটাই কাছেই যাই। এই জায়গাটাতে আমরাও প্রথমবার এসেছি। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা জায়গা, শান্ত একদম। আপনার ভিতর দিকে এদিকে আদিবাসী গ্রামগুলো আছে, মানে এটা গ্রামের মধ্যেই একরকম, যেটা বুঝতে পারছি। তবে সোনাঝুরি থেকে খুব একটা, হ্যাঁ সোনাঝুরির পাশেই, একদম পাশেই। এই যে আমাদের আমরা এখানে যে টোটোটা নিয়ে ঘুরেছি, গোটা ব্লগটা বানিয়েছি, যে দাদার সাথে ঘুরেছি। আর এই দাদার নাম্বারটাও আমরা শেয়ার করে দিতে চাই, কারণ দাদার ব্যবহারও অত্যন্ত ভালো। আর আপনারা ঘুরে আশা করি কমফোর্টেবল হয়ে ঘুরতে পারবেন। দাদা আপনাদেরকে দেখাতেও পারবে, যেহেতু লোকাল ছেলে, তাই এখানকার সব কিছুই জানে। তো আমরা নাম্বারটা বলে দিই, আপনারা একটু নোট করে নেবেন। আর আপনারা এনাকেই বুক করতে পারেন, খুব ভালো যত্ন করে ঘোরায়। মানে আমাদের মতন এত ছটফটে মেয়েগুলোকে নিয়ে যখন দাদা ঘুরছে, তাহলে আপনাদেরকে আরো ধৈর্য নিয়ে ঘুরে দেখাবে। তাও আমরা অনেক জায়গায় দাঁড়াচ্ছি, একটু সময় লাগছে, আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি। তো দাদার কাছ থেকে নাম্বারটা জেনে নিই। 7501777284। তো আমরা স্ক্রিনে আরেকবার মেনশন করে দেবো, আপনারা যদি মিস যায় কোনো ডিজিট, তাহলে আপনারা সেখান থেকে দেখে নিন। তো চলুন আমরা পরের কোথায় যাই সেটা দেখি। তো আমরা এখন চলে এসেছি শ্রীনিকেতনের রাস্তার দিকটাতে। এই দিকটাতে আপনারা বেশিরভাগই পাবেন যে হোটেল বা রিসর্ট যেগুলো আছে, এই যে 2 কন্যা, হেসেল ঘর, তারপর আপনার মোহর কুটির, আমার কুটির। আমরা যাচ্ছি এখন আমার কুটিরের দিকেই। এই যে নামগুলো দেখতে পাবেন, এদিকে শুধু এইগুলোরই অ্যাডভার্টাইজমেন্ট। বনবিথি হেসেল ঘর, এখানের খাবার অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমরা চেষ্টা করব যে একদিন এটারও ব্লগ আনার। আজকে হয়তো পারবো না, অন্য কোনো দিন আসবো এটা নিয়ে ভিডিও বানাতে। আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই মোহর কুটির। এই যে ডিটেলস দেখুন, শুধু এখানে এত এত রিসর্ট আছে এই জঙ্গলের ভিতরে। আর এই যে এই রাস্তাটা, লাল মাটির রাস্তা যেটা বলে, এই যে সেইটা লাল মাটির রাস্তা। আপনারা এই দিকটাতে এলে তবেই দেখতে পাবেন। আগে লাল মাটি পুরো বীরভূমে ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। কিন্তু এই রাস্তাটা এখনো তার ঐতিহ্য ধরে রেখেছে। এবং লাল মাটির রাস্তা, যে গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে এটা লাল মাটিরই রাস্তা। আর খুব সুন্দর এই রাস্তাটা। এই যে আমি তো বলবো
একটা দিন সময় করে এই শীতকালে শান্তিনিকেতন অবশ্যই আসুন, সত্যি ভালো লাগবে। আর আমরা ভালো লাগার জন্য এত সুন্দর করে ভিডিওটা তুলে ধরছি, তো আপনারা একদিন অবশ্যই আসুন। এটা কি কোন ইয়ে জানো? আমার কুটির, এটা আমার কুটির হেসেল ঘর। এখানেরও ফুল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এখানেও যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান, ভালোই খাওয়া দাওয়া, তো এর ফুল ভিডিও আমাদের ডিটেলে দেওয়া আছে, অবশ্যই ভিজিট করবেন। তো এই যে আমরা এখন চলে এসেছি আমার কুটিরে, আর এই যে গোটা জায়গাটা, এখানে জলখাবারের ব্যবস্থার জন্য ব্যবস্থা আছে, ওইখানে টয়লেটও আছে একটা, আর এই যে বাঁ দিকটাতে পড়বে বিভিন্ন জিনিসপত্র, মানে আপনারা এখান থেকে বাজার করতে পারেন, সেটা দেখাবো, ঠিক আছে। তো এই যে আমার কুটির চলেও এসেছি, আর ওই বাজারটা দেখাবো, আগে ভাবলাম যে এটাই দেখিয়ে দিই। বাজারের ভিডিও তো সব জায়গাতেই দেখাচ্ছি, হ্যাঁ এখানেও আছে। তো এই নিয়ে একটা ভিডিও অলরেডি করা আছে গোটা ফুল, সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই যে কোপাই নদী এইদিকে, লেখা আছে বড় বড় করে। না, এই দিকটা আমরা এসেছিলাম কিন্তু আসিনি, তো এটাই দেখাবো। কি ঠান্ডা, একদম শান্ত। হ্যাঁ, আর এই যে এইদিকে নেমে যেতে হয়। চল কোপাই নদীটা দেখেই আসি। কোপাই নদী যেতে গেলে আরও একটা জায়গা আছে, যেটা কোপাইয়ের ঘাটগুলো আছে, ব্রিজ আছে, সেখানেও আপনারা যেতে পারেন, কিন্তু সেই জায়গাটা হয়তো আমরা এই ভিডিওতে কভার করতে পারবো না। আর আমাদের এটার কোনো ডিটেল ভিডিও নেই, অবশ্যই চেষ্টা করবো ওটার একটা ভিডিও নিয়ে আসার। সন্ধ্যার কোপাই বা সকালের ভোরের কোপাই খুব সুন্দর, ওখানে অনেক ফটোশুটও হয়, প্রি ওয়েডিং। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, তাও এই যে কাশফুল, আর এই যে আমাদের কোপাই নদী। এটা কিন্তু আগে আসিনি, তবে আজকে একটা জিনিস, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করছি, যেটা আমরা শান্তিনিকেতনে থেকে এতদিন করিনি কেন। তো এই যে, তার জন্য আপনাদের সবার আগে বেরিয়ে পড়তে হবে কোথাও একটা। হিস্ট্রি অফ আমার কুটির। এই যে, ওই যে আপনাদেরকে বললাম যে আপনারা বাউল গান সব জায়গাতেই পাবেন, বীরভূম এসছেন মানে, তো এই যে ওখানেও বাউল গান হচ্ছে। তো এই যে আমার কুটির শোরুম, এখানে ভিতরে কেনাকাটার জিনিসপত্রই আছে, যেগুলো আপনারা সোনাঝুরি হাটেও আপনাদের দেখিয়ে আসলাম। মোটামুটি সেখানে ব্যাগ, জামা কাপড় এবং ঘর সাজানো সামগ্রী পাওয়া যায়। ভিতরে আর ঢুকছি না, অনেকটা সময় চলে যাবে তাহলে। আর এটা ডিটেল ভিডিও তো আছেই আমাদের চ্যানেলে। সোনাঝুরিতে যদি 200 টাকা দাম হয়, এখানে 900 টাকা, 900 টাকা, 300 টাকা। লেদারের ব্যাগগুলো সব থেকে বেশি এখানে দাম, আর দাম হওয়ার কারণ আছে ওনাদের এখানে যে আবার জিএসটিও দিতে হয়, অনেক অনেক দাম, সেই জন্য আমরা জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি বেশিরভাগটাই। আর আপনারা যদি আমার কুটির থেকে কিছু কিনে সোনাঝুরিতে যান, তাহলে সোনাঝুরিতে আপনার ব্যাগ দেখে ওনারা ডবল দাম বলবে, আর আপনার সত্যিই আফসোস হবে। এটা একবার হয়েছেও, আমার কুটিরের ব্যাগ নিয়ে সোনাঝুরি গেছি, আর ওরা আমাদেরকে অত্যাধিক দাম বলেছে, আর এই কথাটাই বলেছে যে এখান থেকে কিনে এনেছে তারপরে এখানে দাম কমাচ্ছে, এই কথাটাই বলেছে। তো আপনারা নিজেরা পার্থক্য বুঝতে পারবেন। যাই হোক, সেটা যার যার যেখানে প্রয়োজন। আমাদের আমরা যেহেতু লো বাজেটের ভিডিও বানাই, সেই জন্য আমাদের জন্য এটা এক্সপেন্সিভ লাগে। কিনবেন না বা কিছু, অবশ্যই কেনাকাটা করুন। আর হ্যাঁ, চয়েসফুল জিনিস অবশ্যই পাবে। সোনাঝুরিতে এতটাও চয়েসফুল পাওয়া যায় না যতটা এখানে পাওয়া যায়। চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এটা একটা আপনার ভিতরটাতে যে ভারতবর্ষে যে যে রাজ্যগুলি আছে সেগুলোকে নিয়ে একটা সাজানো গোছানো একটা পরিবেশ তৈরি করা হয়েছে, কি বলবো। তো সেইটা হচ্ছে এই যে সৃজনী শিল্পগ্রাম। এখানে গেলে আপনারা পুরোটা ভিতরে দেখতে পাবেন যে এক একটা পার্ট করে করে এক একটা রাজ্যকে তুলে ধরা হয়েছে। সেখানকার যেগুলো ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ডেকোরেশনও করা হয়েছে। আর আশেপাশে পার্ক করা আছে। আর এখানে টিকিট মূল্য, টিকিট কত করে? 25। টিকিট হচ্ছে 30 টাকা করে, আর বাচ্চাদের 10 টাকা, 5 থেকে 12 বছরের মধ্যে হলে। তো এখানে বিভিন্ন অনুষ্ঠান, এটা এমনিতেই জায়গাটা সাজানো গোছানো, আর বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় বিশ্বভারতীর বা এমনি আদার্স বাইরের কোনো, যখন সেলিব্রিটিরা গান করতে আসে তখন এই স্টেজটা ইউজ হয়। তো চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। এখানে টিকিটের মূল্যগুলো দেখিয়ে দিই একবার। আপনারা যদি কোনো ফটো শুট বা ক্যামেরা নিয়ে কিছু করতে চান, তো সেটার সব ডিটেলস এখানে দেওয়া আছে। হ্যাঁ, 1000 টাকা পার আওয়ার, আর ফিল্ম বা ভিডিও শুট করতে গেলে 2000 টাকা।
তো এই জায়গাটা এতটাই বড় যে আমরা এটার জন্য একটা আলাদাই একবার ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে। আর আমরা যতটা সংক্ষেপে পারি আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম, কারণ এটার এতটাই বড় জায়গা, পুরোটাকে নেওয়া সম্ভব নয়, তাহলে একটা ভিডিওতে আমাদের 15 মিনিট চলে যাবে এখানে। তাই বুঝতেই পারছেন যারা আপনাদের আইডিয়ার জন্য এই ভিডিওটা বানানো যে এখানে এলে কোথায় ঘুরবেন, তো এটা সংক্ষেপে দেখালাম যাতে আপনাদের মনে ইচ্ছা জাগে এই জায়গাটা আসার। তো যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই আপনাদের এখানে এলে ভালো লাগবে, জায়গাটা দেখেই বুঝতে পারছেন একটা সাজানো গোছানো সুন্দর একটা জায়গা, আর ভিড়ভাট্টা সেরকম কিছু নেই। তো সৃজনী তো দেখা কমপ্লিট, আপনাদেরকে দেখালাম। তো এরপর আমরা যেটা যাব, এরপর ঢুকছি বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে। এখান থেকে পড়বে বিনয় ভবন, শিক্ষা ভবন, আমাদের উপাসনা গৃহ, আর যেটা মিউজিয়াম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র ভবন যেটা, সেটাও পড়বে। তো আমরা সেগুলো দেখতে দেখতে যাব। আর মাঝখানে যেটা পড়বে আমাদের অমর্ত্য সেনের বাড়ি, আমাদের নোবেল জয়ী। তো আমরা এখন চলেছি বিশ্বভারতীর ক্যাম্পাসের দিকে। আর এই যে এটা হচ্ছে বিনয় ভবন, এটা সঙ্গীতা রাস্তাটা 2 বছরের জন্য, এখানেই আমাকে এখন 2 বছরের জন্য আসতে হবে। তো আর এই যে আমরা ঢুকে যাচ্ছি। এবার এই যে এই বাঁ দিকে যেগুলো, এটা হচ্ছে হোস্টেল, ঠিক আছে। এইদিকে এই হোস্টেলের দিকে যেতে হয়, বিভিন্ন অনেক হোস্টেল আছে, এই 4-5টাও হোস্টেল। এবার বিভিন্ন শিক্ষা ভবনের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো স্টার্ট হবে। এই যে এই বাড়িটা হচ্ছে অমর্ত্য সেনের, আমাদের নোবেল জয়ী অমর্ত্য সেন, ওনার বাড়ি। এই যে এটি সেন, আর এই যে প্রতীচি। তো এটা আমাদের ডিপার্টমেন্ট যেতে পড়ে বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যেই অনেকটা। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন এবার আমরা, আর এই যে যেতে যেতে ডান দিকটাতে পড়বে কলা ভবন। এখানে আর্ট, ক্রাফট এইসব নিয়েই পড়াশোনা হয়, গ্র্যাজুয়েশন মাস্টার্স দুটোই হয়। তো এটা হচ্ছে কলা ভবন। আর একটু গিয়ে দেখতে পাবেন সঙ্গীত ভবন। তো চলুন, এখানে একটা ফুল ভিডিও আছে কলা ভবনের কি অনুষ্ঠানে, কলা ভবনে ওই নন্দন মেলা আবার হতে চলেছে, সেটা ডিসেম্বর মাসে। রাম কিঙ্কর বেইজের বিখ্যাত এই যে ছবি, এখানে মূর্তি করে রাখা আছে। এই যে এইদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে সঙ্গীত ভবনের ক্লাস হয়, নিউ বিল্ডিং। আর এই যে এই বাঁ দিকটাতে এই যে গোটা জায়গাটা, এটা হচ্ছে নাট্যঘর। বিশ্বভারতীর সমস্ত অনুষ্ঠান, শারদোৎসবের অনুষ্ঠান, একটা অনুষ্ঠানে আমরা গেছিও ছিলাম, সেখানে নাটকও দেখেছি। এই যে এটা হচ্ছে নাট্যঘর। চলো এবার এরপরেই আছে মিউজিয়াম। হ্যাঁ, এবার এই সামনেই মিউজিয়ামটা পড়বে। মিউজিয়ামে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। হ্যাঁ, মিউজিয়াম বাইরে থেকেই দেখিয়ে দেবো যে কখন আপনারা ঢুকতে পারবেন। জেনে বলে দেবো। মিউজিয়াম কিন্তু সব দিন খোলা থাকে না, কিছু কিছু দিন খোলা থাকে। তো সেটাই বলে দিচ্ছি, বোধহয় বুধ আর বৃহস্পতিবার মিউজিয়াম বন্ধ, তাছাড়া বুধ বৃহস্পতি বাদ দিয়ে সব দিনই আপনারা মিউজিয়ামে ঢুকতে পারবেন। কত টাকার টিকিট? তো এই যে আমরা চলে এসেছি রবীন্দ্র ভবন মিউজিয়াম। তো এই যে এইদিকে ঢুকে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আপনাদেরকে টিকিটের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে প্রতি 100 টাকা করে, আর ছাত্রদের আইডি কার্ড থাকলে সেটা 10 টাকা। আর এই যে এই দিকটাতে টয়লেট, আর এই যে এই গেটটা দিয়ে ঢুকতে হয়। তবে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ হয় না, মানে ফোন নিয়ে যেতে পারবেন ভেতরে, কিন্তু ভেতরে যে মিউজিয়ামটা আছে সেখানে ফোন অ্যালাউ নেই। এই যে এখানে নিয়ম কানুন, রুলস অ্যান্ড রেগুলেশনগুলো লেখা আছে। শুক্রবার থেকে মঙ্গলবার 10টা থেকে বিকেল 5টা। তো আপনারা এখানে এলে এই মিউজিয়ামটা তো একদমই মিস করবেন না, আপনারা অবশ্যই এটা ঘুরে দেখবেন। আর ওই যে বললাম বুধ বৃহস্পতিবার বন্ধ থাকে, তাছাড়া সমস্ত দিনই সকাল 10টা থেকে 4টে অবধি। তো এই যে এটা ছাতিমতলা, আমরা 25শে বৈশাখ অনুষ্ঠানে এসেছিলাম, সেটার পুরো ভিডিও এখানে দেওয়া আছে এর ভেতরে। তো আমরা আরেক দিন ক্যাম্পাসের একটা ভিডিও করব ঠিক করেছি, সেখানে এই ভেতরগুলো সমস্তটা দেখাবো। এই যে আমরা ছাতিমতলাটা দেখালাম আপনাদের, তার ঠিক পাশে এই যে এখানে উপাসনা গৃহ,
তো এখানে প্রত্যেক বুধবার যেহেতু উপাসনা হয়, ঠিক সময় হচ্ছে 6:30 থেকে, ঠিক আছে? বিশ্বভারতীর সমস্ত স্টুডেন্ট, পাঠভবন, শিক্ষাসত্র, সমস্ত স্টুডেন্ট এখানে উপাসনা করে। আমরাও আসতে পারি, হ্যাঁ, তবে বেশিরভাগ সময় আসা হয় না, তবে এসেছি, অবশ্যই এসেছি। আর বিশেষ অনুষ্ঠানে এই যে 25শে ডিসেম্বর বলুন বা 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এখানে খুব ভালো করে অনুষ্ঠান হয়। তখন ফোন নিয়ে আসা যায় না, তবে মাঝে মধ্যে নিয়ে আসা যায়। তো একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, বারবার বলছি, তো ওইগুলো দেখে আসতে পারেন আপনারা। আর এই যে 25শে ডিসেম্বর এখানে খ্রিস্টোৎসব পালন হয়, আলোকসজ্জা হয়, ওই যে ছাতিমতলাটা দেখছেন ওখানে। তো সেই ভিডিওগুলো আমরা নিয়ে আসবো ঠিক করেছি। তো তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর ভিডিওগুলো অবশ্যই তো দেখতে হবেই। তো এই যে এটা কাঁচ মন্দির, এটার আর এক নাম হচ্ছে কাঁচ মন্দির। এখানে এলে সকালবেলাতে মানে মন তো পুরো ভালো হয়ে যায়। আর এই যে এই জায়গাটা তো একবার দেখিয়েছি, এই জায়গাটা হচ্ছে 3 পাহাড়, ওই যে উঁচু জায়গাটা, গাছ আছে বড়। তো এখানে আমাদের কবিগুরু ছোটবেলায় বসে বসে কবিতা লিখতেন, তো সেই জায়গাটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে গোটা ওই যে সঙ্গীত ভবন, কলা ভবন, শিক্ষা ভবন তো দেখালাম। আর এইদিকে আমরা যে এখানে প্রথমেই যে রাস্তাটা দেখায় আপনাদের, সেটা হচ্ছে বিদ্যাভবন। আর শান্তিনিকেতনে এসে যদি খাবারের খোঁজ জানতে চান তাহলে পার্সোনাল রিভিউ দেবো একটা। এত জায়গায় খেয়েছি, তার মধ্যে সবথেকে ভালো লেগেছে বনবিথি হেসেল ঘরে। আপনারা এলে অবশ্যই বনবিথি হেসেল ঘরে খাবার খাবেন। ওদের যে ভেজ থালিটা হয়, আপনি তো পরে অনেক আইটেম অ্যাড করতেই পারেন, কিন্তু ভেজ থালিটা খুব সুন্দর খেতে। আর মনে হয় যতদূর সম্ভব, যতটা মনে আছে 180 টাকা করে প্লেট নেবে। আর বাকি আপনি যদি অ্যাড করবেন আরও চিকেন, মাটন, মাছ, তার সঙ্গে আপনার দাম বাড়তে থাকবে। তো আরও অনেক আছে, কিন্তু আমরা আজকে ওখানে খেতে যাচ্ছি না, কারণ দুজন মিলে না ভালো লাগে না। আমাদের তো অনেক বড় গ্রুপ আছে, তো সবাই মিলে একদিন একসাথে যাবো, সেখানেই খেয়ে আসবো। আর আমরা একটা খুব কম বাজেটের মধ্যে আপনাদেরকে খাবার জায়গার সন্ধান দেবো, যেখানে 100 টাকা 50 টাকাতে থালি পাওয়া যায়। এই একদম ভেজ থালি পাওয়া যায়, 50 টাকাতেও পাওয়া যায়, যেটা স্টুডেন্টদের জন্য স্পেশালি। এখানে তো প্রচুর স্টুডেন্ট, বুঝতেই পারছেন, গোটাটাই যতটা ঘুরলাম পুরোটাই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই। আর এখানে এত স্টুডেন্ট যারা বাইরে থেকে এসে থাকে, তাদের জন্য স্টুডেন্ট থালি পাওয়া যায়। আর আপনারা যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য 100 টাকাতেও আপনারা থালি পাবেন, একদম ঘরোয়া খাবারের। তো সেই খাবারের দোকানেই আজকে আপনাদেরকে নিয়ে যাবো। আর হ্যাঁ, আর একটা যেটা বাকি থেকে যাচ্ছে থাকার জায়গা, সেটাও দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা মোটামুটি দেখালাম। আর একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে ডিয়ার পার্ক। হ্যাঁ, তো ওটাও বোধহয় বুধবার বন্ধ থাকে। তো আপনারা গেলে আপনারা সবাই চেষ্টা করবেন যে শনি রবিবার করে আসতে, কারণ উইকেন্ডে সব জিনিসগুলোই খোলা থাকে, তাহলে আপনারা দেখতে পারবেন। আর ওই ডিয়ার পার্কেও অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন। তো আমরা সকালের শিডিউলটা দেখালাম, এরপর আপনারা কোনো হোটেল বুক করে সেখানে আপনারা খাওয়া দাওয়া করে সেখানে যেতে পারেন, হোটেলে একটু রেস্ট করে বিকেল দিকে। যে আমরা এখন ঢুকে পড়েছি বিদ্যাভবনের দিকে। এখানে সবই আর্টসের সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়। আর এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি আর কি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে লাইব্রেরি আছে, তবে এটা সবথেকে বড়, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, ডিপার্টমেন্টগুলোতে না পাওয়া গেলে। আর এই যে এটা হচ্ছে অ্যাডমিশন সেল। আর এই যে এখন আপনাদের মেন আকর্ষণ, যেটা হচ্ছে আর 1-1.5 মাস পরেই শুরু হবে মেলা, পৌষ মেলা। তো এই যে পৌষ মেলার মাঠ, এটা হচ্ছে আপনাদের শান্তিনিকেতন মেলার মাঠ। এখানেই বছরের পর বছর ধরে মেলা হয়ে আসছিল, কিন্তু কোভিডের জন্য কয়েক বছর বন্ধ ছিল। আর সেটার জন্য একটা সুখবর যে এই মেলা আবার এই বছর একদম প্রথম দিকে যেমন হতো সেইভাবেই শুরু হবে। এই যে পুরো মেলার মাঠ, এটার 1 মাসের মধ্যে এর পরিবর্তন হতে চলেছে চেহারার। আর এই যে রাস্তাটা দেখুন এত সুন্দর। এটা দিয়ে সন্ধ্যেবেলাতে আপনারা যদি হাঁটতে আসেন, এখানে অনেক বিকালবেলা খেলাধুলা করা হয় এবং বেড়াতেও আসে। তো আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই বিকালবেলা সন্ধ্যেবেলাটা এখানে কাটাবেন। আর এর ঠিক একদম ওই দিকটাতে রাস্তার ওপারেই থাকছে প্রচুর মোমো স্টল আর ফাস্টফুডের দোকান, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। আর একটা ছোট্ট মার্কেট আছে, যেটা হচ্ছে সোনাঝুরির আদলে বানানো হ্যান্ডক্রাফট মার্কেট। সেখান থেকেও আপনারা শপিং করতে পারেন। কেউ যদি সোনাঝুরি মার্কেটটা মিস করে যান, তাহলে সেই মার্কেটটা অবশ্যই ভিজিট করবেন, আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে চিত্রা মোড়ে কৃষ্ণা হোটেলের খাবারের থালি। আর যদি আপনি 100 টাকার থালি খান, তাহলে আপনার এখানে দই আর মিষ্টিটাও অ্যাড থাকে। এদের খাবার একদম টাটকা আর খুব ভালো টেস্টের খাবার। এখানে স্টুডেন্টরা নিয়মিত খাবার খায়। তো থাকার ঠিকানার জন্য বলেছিলাম যে তার খবর দেবো। এটা হচ্ছে দালাল গেস্ট হাউস, এটা চিত্রা মোড়ের কাছে, একদম চিত্রা মোড়ের মেন বাজারের কাছে। এবার ভিতরে রুমগুলো আবার দেখিয়ে দেবো কেমন, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এখানে রুম কেমন পাওয়া যায়। এটা রিসর্ট টাইপের রুম একদমই নয়, হোটেল গেস্ট হাউস যেমন হয় সেখানে যে রুমগুলো হয় সেরকম, তবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার এদের ব্যবহারও খুব ভালো। ফোন নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেসটা একদম বলেই দেবো। আর
আর এই যে এখান থেকে মেলার মাঠ মাত্র 2 মিনিট। হ্যাঁ, মেলার মাঠ মাত্র 2 মাত্র 2 মিনিট। মিনিট। মেলার জন্য বুক করতে চাইলে এখানে এসে থাকতে পারবো, খুবই কাছে। এই যে রুম, আর বাথরুম ডাবল সাইজ বেড দেওয়া থাকে, এদিকে জানলা আছে। আর বাথরুমটা কল আপনারা যেহেতু শীতকালে আসবেন তার তো জন্য এই যে গিজারের গিজারের ব্যবস্থা আছে। হ্যাঁ, যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। দুদিকে দুটো জানলা আছে, খোলামেলা রুম একদম। রুম আছে, এই একটা দেখালাম, আর এই একটা, যেটা এই যে দুদিকে দুটো জানলা আছে, প্লাস আপনার বাইরে একটা সুন্দর ব্যালকনি আছে। আর এটা একদম পাড়ার মধ্যে, চিত্রামোড় মেন মার্কেটের পাশেই, একদম জাস্ট আপনার 1 মিনিটের রাস্তায় দেখতে পাবেন আপনি বাজারঘাট সবকিছুই পেয়ে যাবেন, যাবতীয় জিনিসপত্র। আর মেলার মাঠ এখান থেকে খুবই কাছে, বিশ্বভারতী ক্যাম্পাস একদমই কাছে। তো এখানে থেকে আপনারা অবশ্যই শান্তিনিকেতন ঘুরে দেখতে পারেন। তো এই হচ্ছে কার্ড, এই নাম্বারে ফোন করে আপনারা এখানকার সব রকম ডিটেলস নিতে পারেন। আর এখানে শান্তিনিকেতনে আপনাদের সবাই জানা উচিত, আর হয়তো অনেকেই জানেন যে এখানকার ভাড়াগুলো সিজন হিসাবে চেঞ্জ হতে থাকে, কারণ মেলার সময়, হোলির সময়, এই সময় বাজেট আপনার একটু বেশি পড়ে, আর বাকি টাইমগুলোতে নর্মাল ভাড়া থাকে। তো আপনারা নিজেদের সুবিধা মতন এখানে ফোন করে কথা বলে নেবেন যে আপনাদের কখন কি রুম চাই। আর ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো, আপনারা কথা বলে বুঝতে পারবেন। ঠিক আছে, নিয়ে যাই গেলাম। তো আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কি কি ঘুরবেন, সে সমস্তটাই দেখালাম। এবার আপনারা নিজের যেখানে আছেন সেখানে একটু রেস্ট করে বিকেলবেলায় বেরিয়ে পড়তে পারেন। তো বিকেলবেলায় কি দেখবেন? বিকেলবেলায় দেখবেন ফার্স্ট গেট, আর সেখানে অনেক ধরনের খাবার ট্রাই করবেন। আর তাছাড়াও আপনারা এই রোডগুলো আশেপাশটা ঘুরে দেখতে পারেন, যে শহরটা, বিভিন্ন দোকানটা। আর সেটা ওই রোডটাতে গেলেই পসিবল, ফার্স্ট গেট। ওই মার্কেটের একটা ভিডিও দেওয়া আছে। কথাই বলবো যে শান্তিনিকেতন এই দিকটা আপনারা হেঁটে ঘুরুন সন্ধ্যাবেলা, খুব ভালো লাগবে। তো ঠিক আছে, আমাদের ভিডিওতে সমস্ত যতটা পেরেছি ডিটেলস দিয়েছি। তো আজকের ভিডিওটা আমাদের দেখাতে পারলাম না, কিছু কিছু যেমন সুরুল রাজবাড়িটা আমরা যেতে পারলাম না, আর আপনার ডিয়ার পার্ক আছে সেটা আমরা যেতে পারলাম না, যেগুলো আপনারা এর মধ্যেই কভার করতে পারবেন। আপনারা সুরুল রাজবাড়িটা সন্ধ্যাবেলাও দেখতে পারেন, সন্ধ্যাবেলাও দেখতে পারবেন। টিকিটের ব্যবস্থা করা হয়েছে এখন টিকিট কেটে আমরা সুরুল রাজবাড়ি ঘুরে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এত দূর, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো টাটা।